বাংলার এক্কেবারে শেষ প্রান্তে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে আছে চণ্ডীপুর গ্রাম। আর এই গ্রামেরই এক প্রান্তে রয়েছে এই পুরনো পরিত্যক্ত পুকুরটা। চারপাশে ঘন কচুরিপানা আর মাঝখানে ঘুটঘুটে কালো জল। গ্রামের প্রতিটি মানুষ এই পুকুরটাকে জমের দুয়ার মনে করে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই তারা পথ বদলে নেয়, পাছে ওই কালো জলের ছায়া গায়ে লাগে। ওখানে রাত কাটানো মানেই আর ফিরে না আসা, এটাই চণ্ডীপুরের অঘোষিত নিয়ম। কিন্তু শহরের ছেলে অর্ণব নিজের ল্যাপটপ আর স্মার্টফোনের যুক্তিতেই অভ্যস্ত। সে কিছুদিনের জন্য তার মামাবাড়ি চণ্ডীপুরে এসেছে ঠিকই, কিন্তু এখানকার মানুষের অন্ধ বিশ্বাস তাকে বড্ড অবাক করে। রাতে খাওয়ার টেবিলে মামা তাকে খুব কড়া গলায় সাবধান করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন রাতের বেলা যেন অর্ণব কোনোভাবেই ওই পুকুরের ধারের জঙ্গলে না যায়। ওখানে যা ঘটে তার কোনো যুক্তি মামার কাছে নেই। অর্ণব মামার কুসংস্কারে ভরা কথাগুলো স্রেফ একটা বিদ্রূপের হাসি দিয়ে উড়িয়ে দেয়। তার কাছে এগুলো গ্রাম্য মানুষের কল্পনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু মামার ওই বারবার নিষেধ করাটাই উল্টো কাজ করল। মানুষের চিরকালীন কৌতূহল তাকে বাধ্য করল পুকুরটা নিজের চোখে দেখে আসতে। সে দেখতে চায় চণ্ডীপুরের মানুষ আসলে ঠিক কী নিয়ে এত ভীত। অর্ণব জানত না তার এই চ্যালেঞ্জই তাকে সেই পুরনো রহস্যের দরজায় দাঁড় করিয়ে দেবে। যুক্তির আড়ালে সে যে সত্যটাকে এড়িয়ে যাচ্ছিল, সেটা দশকের পর দশক ধরে ওই অন্ধকারেই তার জন্য অপেক্ষা করছিল। রাত তখন প্রায় 11টা, চারদিকে নিস্তব্ধতা, চাঁদের আলো নেই বললেই চলে। অর্ণব হাতে শুধু একটা টর্চ নিয়ে একা একা সেই অন্ধকার পুকুরের দিকে হাঁটতে শুরু করে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে একটা ভারী শব্দ হয়, ছাপ। মনে হলো জলের ভেতর কেউ বা কিছু একটা ঝাঁপ দিল। অর্ণব টর্চের আলো ফেলতেই দেখে জলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা আবছা অবয়ব। সাদা শাড়ি পরা এক মহিলা, লম্বা ভেজা চুলে তার মুখটা পুরোপুরি ঢাকা। মহিলাটি অত্যন্ত ক্ষীণ স্বরে বলে ওঠে, আমাকে বাঁচাও। আর ঠিক তার পরক্ষণেই অদৃশ্য কোনো শক্তি তাকে এক হ্যাচকায় জলের নিচে টেনে নিয়ে যায়। জল আবার আগের মতোই শান্ত। পরদিন সকালে অর্ণবের সব হাসি উধাও হয়ে যায়। গতরাতের দৃশ্যটা তাকে বাধ্য করে গ্রামের সবচেয়ে বয়স্কা মহিলা শশী মাসির কাছে যেতে। সে বুঝতে পারে এই রহস্যের শিকড় অনেক গভীরে। শশী মাসি তাকে জানান যে আজ থেকে ঠিক 10 বছর আগে মীরা নামের গ্রামেরই এক মেয়ে ওই পুকুরে ডুবে মারা যায়। কিভাবে সে জলে পড়ল তা নিয়ে গ্রামবাসী আজও ফিসফিস করে কথা বলে। মীরার মৃত্যুর পর থেকেই পুকুরটা বদলে যায়। রাত হলে ওখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। শশী মাসির মতে মীরা আজও সেই জল থেকে মুক্তি পায়নি, আর তাই সে পথিকদের নিজের দিকে টানে। মীরার শেষ কথাগুলো অর্ণবকে 10 বছর আগের এক অমীমাংসিত ঘটনার সামনে দাঁড় করিয়ে দিল। গ্রামের শান্ত পুকুরটা আসলে একটা নির্দিষ্ট অপরাধের সাক্ষী হয়ে আছে, যা আজও মানুষের অগোচরে রয়ে গেছে। অর্ণব এবার প্রমাণ চায়। পরের রাতে সে আবারও সেই পুকুর পাড়ে ফিরে যায়, তবে এবার তার হাতে মোবাইল ক্যামেরা। সে যা দেখছে তা বিশ্বকে দেখাতে চায়। পুকুরের ধারে দাঁড়াতেই কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। আর ঠিক তখনই জলের মাঝখানে তৈরি হয় একটা অস্বাভাবিক দ্রুতগতির ঘূর্ণি, যেন নিচ থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। জলের ভেতর থেকে আবারও মীরা উঠে আসে, কিন্তু এবার তার মুখ স্পষ্ট। ফ্যাকাশে চামড়া, রক্তবর্ণ চোখ, আর ঠোঁটগুলো কালশিটে পড়ে নীল হয়ে আছে। মীরার আত্মা অর্ণবের দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর সত্যি প্রকাশ করে। সে জানায় তার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, তাকে খুন করে একটা ভারী ওজন দিয়ে জলের নিচে ডুবিয়ে রাখা হয়েছে, যাতে কোনোদিন তার দেহ ভেসে না ওঠে। মীরার কান্না আসলে কোনো ভয় দেখানোর চেষ্টা ছিল না। সে তার হাত দুটো অর্ণবের দিকে বাড়িয়ে দেয়। সে চায় তার ওপর হওয়া অন্যায়ের বিচার আর এই অন্ধকার জল থেকে মুক্তি। অর্ণব বুঝে পারে ওই পুকুরের নিচে শুয়ে আছে এমন এক বন্দি চেতনা, যে 10 বছর ধরে শুধু তার মৃতদেহ উদ্ধারের অপেক্ষায় প্রহর গুনছে। সে কোনো শিকারী নয়, সে নিজেই এক শিকারে পরিণত হওয়া শরীর। অর্ণব আর ভয় পেল না। সে সোজা ওই বরফ ঠান্ডা কালো জলের ভেতরে নেমে গেল। মীরার দেখানো ঠিক সেই জায়গাটিতে সে ডুব দিয়ে মাটির তলায় কিছু একটা খোঁজার চেষ্টা করতে লাগল।
কাঁদার নিচে হাতড়াতে হাতড়াতে অর্ণবের আঙুলগুলো একটা শক্ত দড়ির খোঁজ পায়। সেই দড়ি দিয়ে একটা ভারী পাথরের সাথে বেঁধে রাখা হয়েছিল এক জোড়া মানুষের কঙ্কাল, যা আজও পচা কাপড়ে জড়িয়ে আছে। কঙ্কালটা ডাঙায় তুলতেই জলের নিচের সেই ভারী গুমোট ভাবটা যেন কেটে গেল। মীরার মুখ থেকে সেই যন্ত্রণার ছাপ উধাও। সে এখন এমনভাবে তাকাচ্ছে যেন দীর্ঘ এক বন্দিদশা থেকে সে এইমাত্র মুক্তি পেল। মীরা মৃদু হেসে বলে, ধন্যবাদ, আমাকে মুক্তি দিলে। তারপরেই তার পুরো শরীরটা ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে যায়। 10 বছর পর পুকুরের জল আজ সত্যিই শান্ত। পরদিন সকালে গ্রামবাসীরা অবাক হয়ে দেখে পুকুরের জল একদম পরিষ্কার হয়ে গেছে। সেই দমবন্ধ করা পরিবেশটা যেন জাদুর মতো গায়েব হয়ে গেছে। অর্ণব জানে চণ্ডীপুরের বুক থেকে একটা দীর্ঘশ্বাস বিদায় নিয়েছে। অর্ণব একটা পুরনো অভিশাপ ভেঙে দেয় ঠিকই, কিন্তু সেই রাতে ঘুমোতে যাওয়ার আগে জানালার বাইরে থেকে আসা একটা ফিসফিসানি তাকে স্তম্ভিত করে দেয়। সে বুঝতে পারে পরলোকের সাথে একবার যে সম্পর্ক তৈরি হয় তা কোনোদিনই পুরোপুরি ছিন্ন হয় না। ধন্যবাদ, অর্ণব।